মাঝে মধ্যে অনেক ঘটনা মনকে নাড়া দিয়ে ওঠে। একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলাম, নদী বয়ে যাচ্ছে, চারিদিকে সবুজের সমারোহ। মাঝে মাঝে কতিপয় কৃষক তারা সন্তানিতিদের নিয়ে থাকছেন, ধান চাষ করছেন। এরকম করতে করতে একটু সামনে এগিয়ে বসছিলাম, মনে পড়ছে একটা ঘটনার কথা। ছোটোখাটো অনেক ঘটনা আমাদের মনকে অনেক সময় নাড়া দিয়ে ওঠে। সে অনেক কালের কথা। এই ভারতের কোনো এক প্রদেশের প্রচল কাহিনী। এক ছিল রাজার কুমার, রাজ সম্পদের চূড়ায় বসেও উদাসীন। তার প্রাণ যেন কোনো গভীর প্রেরণায় বেকুল। সে কি অমৃতের আহ্বান শুনেছিল আকাশে বাতাসে? গৃহ পরিজন তাকে বাঁধতে পারেনি। হঠাৎ একদিন ঘর ছাড়া বৈরাগী মন নিয়ে সে উধাও হলো। কেউ তার খোঁজ পেল না। পরিচিত বৃত্তর থেকে চিরদিনের জন্য হারিয়ে গেল সে। রাজার কুমার পথ চলছে তো চলছেই, মনে মনে ভাবে, আমায় পথ কে দেখাবে? কোথায় সেই কর্ণধার যিনি আমায় ভবসাগর পারে নিয়ে যাবেন? কোনো এক সুপ্রভাতে সে এসে পৌঁছালো সবুজ ছায়াগের এক আশ্রমে। দূরে পাহাড়, অরণ্য, নির্ঝরের ধ্বনি, আর এদিকে নিরালা নির্জন তপবন। শাস্ত্র পড়াচ্ছেন এক ঋষি। প্রভাত তপনের মতো তাঁর উজ্জ্বল আনন্দ। মুগ্ধের মতো এগিয়ে রাজকুমার ঋষির চরণে নত হলো। কোথা থেকে এলে কুমার? প্রভু, আমি পথ হারিয়েছি, আমার পথ দেখান। কোন পথটা? অবশ্য শ্রেয় পথ ভগবান। সে যে বড় কঠিন, ক্ষুরোদার পথ। অসীম মনোবল নিয়ে চলতে হয় সে পথে। প্রতি মুহূর্তেই পতনের ভয়। আপনার আশীর্বাদে পথ সুগম হবে দেব। বেশ, আশ্রমে থাকো অবশ্য, অনেক কাজকর্ম করতে হবে। তোমার সুকুমার দেহ পরিশ্রম করতে পারবে তো? আমার সাধ্যমতো করব। তুমি আশ্রমের কাজকর্মে এখন থেকে লেগে থাকো। সময় যখন হবে আমি ডেকে নেব। রাজার ছেলে হলেন আশ্রমবাসী। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আশ্রমের সব কাজ হাতে নাতে করতে হয়। ক্লান্তহীন, বিশ্রামহীন কর্মের চাকা ঘুরে চলে। ধীরে ধীরে রপ্ত হয় কাজকর্মগুলো। অনভ্যস্ত হাতে পটুতা জাগে, মনে হয় সজাগ, দেহ হয় তৎপর উদ্যমী। কিন্তু কই, যে গভীর বৈরাগ্যের প্রেরণায় রাজপ্রসাদ ছাড়লেন, তার সাধনের শুরু কবে হবে? দিন চলে যায়, মাস ঋতু আপন ছন্দে ঘুরে ঘুরে আসে। গাছের পাতা ঝরে, আবার সবুজ কচি পাতায় ছেয়ে যায়। বৃক্ষের শরীরে ফুল ফুটে, ফুল ঝরে, ফল ধরে, ফল পড়ে। শুধু কুমারের জীবনচর্চায় কোনো বিবর্তন নেই, যেন বাঁধা কঠিন নিয়মের নিগ্রে। মনে মনে অভিমান জবে, তবে কি জীবনে কায়িক পরিশ্রমই শেষ হবে? বিফল হয়ে যাবে অন্তরের প্রেরণা? তার কাজে সকল খুশি, গুরুদেব, কিন্তু কই, কোনো পাঠ নেবার কথা কেন তিনি বলেন না? কুমার ভাবেন, আর নয়, অন্য কোথাও চলে যাই। অনেক কষ্ট তো করলাম, ফল কি হলো? এমনি 7-5 ভেবে বিমনা হয়ে হাত তুলে নিলেন আশ্রমে সাধুদের জল রাখার কলসিটি। ভারী সুন্দর গড়ন, লাল রং। সেটি নিয়ে দীর্ঘ পথে পায়ে হেঁটে ঝর্ণার জল আনতে হবে।
যেতে যেতে এই পরিকল্পনাটি মাথায় চারা দিল। কলসিটা ঝর্ণার ধারে ফেলে যেদিকে দু চাক যায় চলে যাব, তারপরে আমি মুক্ত। যেমন ভাবা তেমনি কাজ। কিন্তু কি আশ্চর্য, কে যেন তাকে ঢাকছে। ফিরে দেখেন মাটির কলসিটির মুখ থেকে কথা বেরোচ্ছে। কি কাণ্ড! রাজপুত্র তো কলসি বলছে, কোথাও যাবো রাজকুমার? আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছ? তুমি কি এমন কষ্ট করেছ? আমি তোমার থেকে অনেক কষ্ট করে এই সাধুদের সেবায় কাজে লেগেছি। আমার কষ্টের কথা একটু চুপ করে বসে শোনো, তারপরে যদি চলে যেতে চাও তা বাধা দেব না। বিস্মিত কুমার বলেন, বলো, শুনি তোমার কষ্টের কথা। আমার কষ্ট যখন তুমি জানোই, তখন তোমার কষ্টের কথা শুনতে আমার আপত্তি নেই। কলসি বলে, তাহলে শুরু থেকেই বলি। জানো, আমি প্রথমে ছিলাম কঠিন মাটি, ধরিত্রী মায়ের বুকে মিশে থাকতাম। আলাদা কোনো সত্তা আমার ছিল না। সকালে সকলে আমায় মারিয়ে যেত, তবুও চেতনা জাগত না, কারণ আমার আলাদা অস্তিত্ববোধ তখন জাগেনি। হঠাৎ একজন কুমোর আমাকে খুঁড়ে তুলল। আমার পরিচিত বৃত্ত থেকে যেন ছিনিয়ে নিয়ে অন্য জায়গায় রেখে দিল স্তূপীকৃত করে। পড়ে আছে তো পড়েই আছি, এক গাদা মাটি বইতে নয়। সূর্যের তাপ তখনও শুকিয়ে যাচ্ছি, কখনো বা বৃষ্টির জলে কাদা হচ্ছি। কেউ আমায় নিয়ে মাথায় ঘামায় না। ভাবছি এমন অনাধারে পরে পরেই কি নিঃশেষ হব। ওমা, হঠাৎ একদিন কুমোয় এসে হাত লাগালো। আমার প্রতি কণা আলাদা করে তার মধ্য থেকে কত কাঁকড় আবর্জনা বার করতে লাগলো। অবাক হয়ে ভাবলাম, কই, আমি জানতাম না তো আমার মধ্যে এত কাঁকড়, এত আবর্জনা আছে। প্রাণ যেন যায়। ওহ, মাটি পাট করার সময় যে যাতনা ভোগ করেছি সেটি ভাবলেও শিউরে উঠি। নিজের মধ্যে এত খাদ, এত মন্দ আছে, ভাবতে কার ভালো লাগে বলো? যাক, তারপরে দেখি জল মাখিয়ে কুমোয় আমায় দিব্যি একটি মাটির তাল করে ফেললো। আমি যেন একটা আকার পেলাম, আলাদা ব্যক্তিত্ব পেলাম, কাকড় মুক্ত, ভেজাল মুক্ত। আমি শুদ্ধ। আমি ভাবতে কত আনন্দ হয়, কিন্তু তখনও বুঝিনি কি নিদারুণ কষ্ট আমার জন্য অপেক্ষা করছে। এইবার আমায় হাত তুলে কুমোর চাকা ফেলে দিল। আমার সত্তাকে দোলে পিষে যেন চূর্ণ করে দিল। মনে হলো এইবার বুঝি আমি অন্তিমকাল উপস্থিত। অসহনীয় যন্ত্রণা, কি বিষম ব্যথা, কিন্তু রুদ্ধ যাতনা প্রকাশের ভাষা ছিল না। কিন্তু ধীরে ধীরে আমার মধ্যে একটা অভাবনীয় পরিবর্তন হলো। আমিও একটু কিছু হয়ে উঠলাম, একটা নির্দিষ্ট আকার নিলাম, কিন্তু তখনও তলে তলে কাঁচা। দেখলাম আমি যেন কিছু ধারণের পাত্র হয়েছি, কিন্তু কোনো বস্তু রাখলে তা ধারণের মতো কঠিন হয়নি। কুমার, তুমি কি আমার কথা কিছু বুঝতে পারছ? পারছি, বুঝেছি। গুরুর শিক্ষা গ্রহণের যোগ্য পাত্র আমি হতে পারিনি, বড়েই তলে তলে কাঁচা রয়ে গেছি। তাই এখানেই শেষ হলো না কুমার। আমি পড়ে রইলাম প্রখর রোদে, রোজেই পুড়ছি, জলে পুড়ে যাচ্ছি। কই, গড়ে তো যাইনি। দেখি পুড়তে পুড়তে কখন শক্ত হয়ে গেছি, বেশ খটখটে। ভেঙে পড়ছি না, নুইয়ে পড়ছি না, বেশ সোজা খাড়া হয়ে রোদের নিচে বসে আছি। মনে মনে ভাবছি, এবার বোধহয় আমার কষ্টের শেষ হলো। এমন সময় দেখি হনন করে কুমোর আসছে। আমায় তুলে নিল, ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, মনে হলো মুখে হাসি, তারপরে নিয়ে চলল। কোথায় সে তুমি ভাবতেও পারবে না। দেখলাম দাও দাও করে আগুন জ্বলছে, আমাকে তারই মধ্যে ফেলে দিল। আগুনে কি পুড়ছে কুমার? সেই দহনের যন্ত্রণায় আমি জ্ঞান হারালাম। দিকি দিকি করে আগুন আমার অঙ্গের অণু পরমাণুতে অদ্ভুত এক রূপান্তর ঘটালো। আমার সাদা রং লাল হয়ে গেল, নিজেকে নিজেই চিনতে পারছিলাম না। তারপরেই ফেলে দিল শীতল জলে। তপ্ত অঙ্ঘা আমার জুড়িয়ে গেল। ধীরে ধীরে এক নূতন তনু নিয়ে আমি নিজেকে নূতন করে পেলাম।
ভাবলাম এতদিনে আমার কোনো কিছু ধারণার শক্তি হলো। এখন জল, দুধ, ঘি, দই যাই রাখা যাক থাকবে, পরে নষ্ট হবে না। ওহ, একটা তৃপ্তি, কি বলো? আমার কাঁচা আমিটা মরে যেন পাকা হয়ে জন্ম নিল। তারপরে আমায় নিয়ে গিয়ে দোকানে সাজালো। অপেক্ষা করে আছি যদি কারো কাজে লাগে। কই, কেউ তো নেয় না। সবাই দেখে যাচাই করে চলে যায়। শেষে ওই সাধুর শিষ্য গিয়ে আমায় কিনে নিয়ে এলো। দেখো, এত কষ্ট করার পর আমি সাধু সেবায় লেগেছি, আর তুমি আমাকে ফেলে দিয়ে যাচ্ছ। তুমি আমার থেকেও কি এমন বেশি কষ্ট করেছো যে এমন সাধুসঙ্গ ছেড়ে চলে যাচ্ছে? রাজপুত্রের মাথায় লজ্জায় নুয়ে পড়ল। ফিরে চললেন গুরুর কাছে, সঙ্গে কলসি ভরা স্বচ্ছ জল। গুরু আবার স্মিত হেসে আহ্বান করলেন, এসো কুমার, আজ তোমার সাধনার পাঠ শেষ। আমাদের জীবনে এরকম অনেক কিছু ঘটে। আমাদের ভিতরে অনেক সুপ্ত বাসনা, অনেক কামনা বাসনা, পয়সা নিয়ে মারামারি করি। আমরা ভুলে যাই নিজের সত্তাকে। আমরাও যদি এরূপ করে নিজেদের বদলাতে পারি, এরূপ করে নিজেদের, অন্যের কষ্ট যারা করে তাদের নিজের জীবনে আত্মসমর্পণ করতে পারি, তাইলেই তো প্রকৃতি আমরা বুঝতে পারবো আমরা কে। তাই শঙ্করাচার্য বারবার বলেছে, মনুষ্য জন্ম দুর্লভ। ধন্যবাদ। চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে? মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন। পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে।
সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ, সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে, লোভ মোহ আদি পথে দস্যুগণ, লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোশন, পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম, পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী গানে। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। মন চলো নিজ নিকেতনে।